প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি সাব্বির আহমেদ। তো এখন আমরা আলোচনা করব তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে। তো তোমরা যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দিবা, তাদের জানো যে অ্যাসাইনমেন্ট জমা দিতে হচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল 9 আগস্ট তোমাদেরকে হায়ার ম্যাথের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। সেটা হচ্ছে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো চতুর্থ সপ্তাহের হায়ার ম্যাথের যে অ্যাসাইনমেন্টটা দিছে, আমি তোমাদের সেই অ্যাসাইনমেন্টটা বুঝাই দিব, তো যাতে তোমাদের অ্যাসাইনমেন্ট করতে সুবিধা হয়। তো তোমাদের প্রতি অনুরোধ থাকবে, তোমরা কেউ আমার এই যে অ্যাসাইনমেন্টটা আমি তোমাদেরকে বুঝাই দিব, এটা কেউ হুবহু কপি করবা না। এটাকে তোমরা কি করতে পারো, এখান থেকে বুঝে তোমরা তোমাদের মতো অ্যাসাইনমেন্টটা করবা এবং তোমাদের করা অ্যাসাইনমেন্টটাই তোমরা জমা দিবা। তো চলো আজকের অ্যাসাইনমেন্টটা কি সেটা দেখি। তো আজকে অ্যাসাইনমেন্ট তোমাদের হায়ার ম্যাথে কী দেওয়া আছে, এই হচ্ছে তোমার সৃজনশীল প্রশ্ন। এই একটা দেওয়া আছে যে কি, মিনার বয়স রাজুর বয়সের দ্বিগুণ অপেক্ষা 1 বছর কম। তারপরে কি, মিনার বয়স y বছর ও রাজুর বয়স x বছর এবং তাদের বয়সের সম্পর্ক একটি সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। তাহলে এখানে কি করলো, এখানে কিছু কথা বলে দিল যে মিনার বয়স রাজুর বয়সের দ্বিগুণ অপেক্ষা 1 বছর কম। এখানে একটা কথা কিন্তু বলে দিছে। তো রাজুর বয়স আবার x বছর বলছে আর মিনার বয়স y বছর বলছে। তো এদের এই বয়সের সম্পর্কটা কি করা যায়, একটি সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। কিন্তু এরা কিন্তু একটা সমীকরণ কিন্তু এখানে উল্লেখ করলো না, কিন্তু সমীকরণ যেভাবে বানাবা সেই কথা কিন্তু অঙ্কের মধ্যে বলা আছে। তো তারপরে আর একটু আগে দেখো, তারপরে আবার বলছে x ও y কে চলক বিবেচনা করে সমীকরণটি থেকে যে সরল রেখা পাওয়া যায়। তাহলে এখানে একটা সমীকরণের কথা বলা আছে, সেই সমীকরণটা কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। সেই সমীকরণটা আমরা জানলে সেই সমীকরণটা থেকে আমরা কি করতে পারবো, একটা সরল রেখা পাবো। সেই সরল রেখাটা কি করছে, সেই সরল রেখাটার উপরে AM5 একটা বিন্দু, যে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে M5। তো ওই বিন্দুটা তাহলে আমরা দেখব। তো সরল রেখাটি x ও y অক্ষদ্বয়কে যথাক্রমে, আবার ওই সরল রেখাটা কি করছে, x এবং y অক্ষদ্বয়কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করছে। তো তোমরা জানো যে সরল রেখা যদি আমরা জানি, তাহলে সেই সরল রেখা যদি দুইটা বিন্দুতে ছেদ করে, তাহলে কোন দুইটা বিন্দু, এখানে বলছে P ও Q, তাহলে কিন্তু আমরা P ও Q দুইটা বিন্দু পাবো। সেই বিন্দু দুটার কিন্তু আমাদেরকে বের করতে হবে। তো এটা তোমাদের হচ্ছে ক্লুটা দেওয়া আছে এখানে। এবার ক নম্বর প্রশ্নে তোমাদেরকে বলছে এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো আর সরল রেখা অঙ্কন করে এ বিন্দুটা চিহ্নিত করো। তাহলে এখানে যে বিষয়টা বলছে, তো এখানে দেখো এ সমান এ কি বলছে, M5। তাহলে এমটা কত সেটা আমাকে বের করতে হবে। তো এ বিন্দুর স্থানাঙ্ক M5, তো এম তো অজানা, তো এমটা আমাকে বের করে দেখাতে হবে। তাহলে আমরা পেয়ে যাব M5। তো তারপরে কি করব, যেই স্থানাঙ্কটা পাবো সেই স্থানাঙ্কটা সরল রেখাটা অঙ্কন করে আমরা এই এর বিন্দুর স্থানটা দেখাবো গ্রাফে। তো চলো এই অঙ্কটা করি। তো এই অঙ্কটা করার জন্য তাহলে আমার কি লাগবে, এই যে এখানে যে সমীকরণটার কথা বলছে সেই সমীকরণটা লাগবে। তারপরে কি, সমীকরণটা যে সরল রেখা পাওয়া যায়, তো ওই সমীকরণটা এই বিন্দুতে, ওই যে সমীকরণটা আমরা পাবো সেই সমীকরণের থেকে যে সরলরেখা পাওয়া যায় সেটার উপরে একটা বিন্দু হচ্ছে AM5। তাহলে আমরা আগে সমীকরণটা লিখি। তো এখানে সমীকরণটা বের করার জন্য আমাকে কি করতে হবে, দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে মিনার বয়স হচ্ছে y বছর, মিনার বয়স সমান y বছর। আর তো মিনার বয়স y বছর দিয়ে আছে, রাজুর বয়স কত, x বছর। তাহলে রাজুর বয়স সমান x বছর। তারপরে উপরে কি বলছে, মিনার বয়স রাজুর বয়সের দ্বিগুণ। তাহলে রাজুর বয়সের দ্বিগুণ, তাহলে প্রশ্ন মতে রাজুর বয়স কত, x বছর। তাহলে রাজুর বয়সের দ্বিগুণ কত, রাজুর বয়সের দ্বিগুণ হচ্ছে 2x। তাহলে রাজুর বয়স হচ্ছে কত, x বছর। তাহলে রাজুর বয়সের দ্বিগুণ কত, রাজুর বয়সের দ্বিগুণ হচ্ছে 2x।
তো তাহলে রাজুর বয়সের দ্বিগুণ অপেক্ষা 1 বছর কম, এই লাইনটা দেখো, রাজুর বয়সের দ্বিগুণ অপেক্ষা 1 বছর কম, তো এর থেকে 1 বছর কম, তাহলে রাজুর বয়সের দ্বিগুণ তার থেকে আবার 1 বছর কম। তো এই যে রাজুর বয়সের দ্বিগুণ তার থেকে 1 বছর কম, এটা কি মিনার বয়স, তাহলে এটা সমান কি মিনার বয়স। তো মিনার বয়স কত দেওয়া আছে, ওয়াই বছর, তাহলে এটা সমান ওয়াই। তাহলে আমরা কি পেয়ে গেলাম, একটা সমীকরণ পেয়ে গেলাম। তাহলে বলছিলাম মিনার বয়স রাজুর বয়সের দ্বিগুণ অপেক্ষা 1 বছর কম, এখানে একটা কমা দিতে হবে। তো তাহলে মিনার বয়স কত, মিনার বয়স হচ্ছে রাজুর বয়সের দ্বিগুণ অপেক্ষা 1 বছর কম, এই যে রাজুর বয়স তার দ্বিগুণ সেটা থেকে 1 কম, এটাই হচ্ছে কি মিনার বয়স। তো এই যে মিনার বয়স আমরা ধরছিলাম ওয়াই বছর, দেওয়াই আছে ওয়াই বছর, তো তাহলে ওয়াই বছর সমান কত 2x - 1। তো আমরা সমীকরণটা কি করে ফেললাম, লিখে ফেললাম। এখন বলছে তাহলে এই যে এখানে যে বলছে তাদের বয়সের সম্পর্ক একটি সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়, তাহলে এই যে সমীকরণটা কিন্তু আমরা প্রকাশ করে ফেললাম। এখন এক্স ও ওয়াইকে চলক বিবেচনা করে, এখন এটা আর এটাকে চলক বিবেচনা করে এই সমীকরণটা থেকে একটা কি সরল রেখা পাওয়া যায়, সেই সরল রেখাটা AM5 বিন্দু দিয়ে যায়। তো বিন্দু দিয়ে যায় বলতে এটার যে একটা সরল রেখা, সেই সরল রেখাটার উপরে একটা বিন্দু হচ্ছে AM5। তো বন্ধুরা আমরা সরল রেখাটা পেয়ে গেলাম। তো এই সরল রেখাটা কি AM5 বিন্দুগামী, তাহলে যেহেতু সরল রেখাটি AM5 বিন্দুগামী, সুতরাং তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু এই সরল রেখাটা AM5 বিন্দুগামী, তাহলে এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে কি পাবো, x এর জায়গায় কি বসাবো, m বসাবো, তাহলে 2m - 1 ইকুয়াল, আর y এর জায়গায় কি বসাবো, y এর জায়গায় বসাবো 5। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে বা 2m ইকুয়াল 5 + 1 বা 2m ইকুয়াল 6। তাহলে আমরা এখানে কি পাইছি, 2m ইকুয়াল 6। তাহলে m সমান কত হবে, m সমান কত হবে, m সমান হবে হচ্ছে 6/2। তাহলে অতএব m ইকুয়াল, তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে 3। তাহলে এখানে দেখো এই যে m এর যে মানটা আমার অজানা ছিল, তাহলে আমি অজানা মানটা পেয়ে গেলাম। অতএব এ বিন্দুর স্থানাঙ্ক কত, এ বিন্দুর স্থানাঙ্ক 3 আর 5। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক আমরা কত পাইলাম, এ বিন্দুর স্থানাঙ্ক আমরা পাইলাম হচ্ছে 3, 5। তো আমাকে ক নম্বরে কি বলছে, স্থানাঙ্কটা বের করতে হবে আর সরলরেখা অঙ্কন করে এ বিন্দুটি চিহ্নিত করতে হবে। তাহলে একটা সরলরেখা আঁকাইতে হবে। তো বন্ধুরা আমরা এ বিন্দুর স্থানাঙ্ক পাইলাম কত, 3, 5। তো এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছিল, নির্ণয় করলাম। এখন কি করতে বলছে, সরলরেখা অঙ্কন করে এ বিন্দুটা চিহ্নিত করতে হবে। তা সরলরেখা আঁকানোর জন্য আমার কি লাগবে, সরলরেখার আরও কিছু বিন্দু লাগবে। তো আমি সরলরেখাটা আরও কিছু বিন্দু যদি বের করতে চাই, তো দেখো তাহলে এখানে কি ছিল x আর y এর সমীকরণটা কি হচ্ছে 2x - 1, তাহলে 2x - 1। তাহলে আমরা দেখো একটা মান পাইছি কত 3, 5। x এর মান যখন কি ছিল 3 ছিল, x এর মান যখন 3 ছিল, y এর মান তখন 5 হচ্ছে। কিভাবে, x এর মান 3, y এর মান 5, যে 3 দুগুণে 6 - 1, তাহলে 6 থেকে 1 বাদ দিলে 5। তো আমি এখানে মনে করো যে 3, আমি এখানে ধরলাম 4, আমি এখানে কত ধরলাম, আর একটা বিন্দু ধরলাম 4, তাহলে y এর মানটা কত হবে, 4 দুগুণে 8 - 1, তাহলে 4 দুগুণে 8 - 1, তাহলে 7। অথবা আমি এখানে কি নিতে পারি, আমার ইচ্ছা মতো মনে করো যে আর একটা ছোটো মান নিই। আমি মনে করলাম যে একটা আমি -2 নিলাম, আমি একটা x এর মান কি নিলাম -2। তো x এর মান যখন -2, তখন y কত হবে, y হবে হচ্ছে 2 × -2 - 1, তার মানে -4 - 1, তাহলে -5। তাহলে এটা কত পাচ্ছি, -5। তাহলে x এর মান যদি -2 হয়, তাহলে আমরা y এর মান পাচ্ছি কত, -5। তাহলে x এর মান 3 ছিল, y এর মান পাইছি কত 5,
এক্সের মান 4 ছিল, ওয়াইয়ের মান পাইছি কত 7, এক্সের মান -2, ওয়াইয়ের মান পাইছি কত -5। তাহলে এরকম একটা সরলরেখা আমরা গ্রাফে অঙ্কন করতে পারবো না? তো মনে করো আমার এটা হচ্ছে গ্রাফ, এটা হচ্ছে আমার গ্রাফ। তো তোমরা একটা গ্রাফ পেপার নিয়ে এক্স এক্স বার, ওয়াই ওয়াই বার। তো এখন তাহলে প্রথম স্থানাঙ্ক কি? এটা মনে করো 3 5, একটা হচ্ছে 4 7, একটা -2 -5। তাহলে আমরা বসাই 3 5। তো মনে করো এটা 1 2 3, আর যেহেতু +5 তাহলে কি হবে উপরের দিকে 1 2 3 4 5। তাহলে এই বিন্দুটার নাম আমরা কি বলবো? 3 5। তারপরে আরেকটা বিন্দুর নাম বলতেছে 4 7। তাহলে 4 এখানে, আর 7টা কোথায় হবে? 7টা হবে তাহলে এই পর্যন্ত, যেহেতু 5 তাহলে 6 7, তাহলে এখানে হবে। তাহলে এটাকে আমরা বলছি 4 7। তো আরেকটা বিন্দুর নাম আমাদের বলছে -2 -5। তাহলে -2 এদিকে 1 2, তাহলে এটা -2 আর -5, তাহলে 1 2 3 4 5। তাহলে এটা হলো -2 -5। তো এই বিন্দুটা মনে করলাম আমি -2 -5। তাহলে এটা যদি আমি ড্র করে দিই, এখান থেকে যদি আমি ড্র করি, তাহলে যে সরল রেখাটা পাওয়া গেল এটাই মনে করো সেই সরল রেখা। ঠিক আছে? তাহলে এটা কি সরলরেখা? তো আমরা 3টা বিন্দু দেখাইছি। এটা হচ্ছে, এটা ধরলাম আমি এ বিন্দুটা, এটা কি এ বিন্দুটা, যেহেতু আমাকে বলছে এ বিন্দু, এটাকে আমি আরেকটা বিন্দু বি বললাম, এটাকে আরেকটা বিন্দু সি বললাম। তো এই হচ্ছে আমাদের সরলরেখাটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই সরলরেখাটা কিভাবে করতে হবে। তো যদি এখানে বুঝতে কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানাও, আমরা চেষ্টা করব পুনরায় বুঝিয়ে দেওয়ার। তো আমরা এখন কি করব? এখন খ নম্বর প্রবলেমটা দেখব। তো এটা ছিল কি ক, যে এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় এবং সরলরেখা অঙ্কন করতে হবে, সরলরেখা অঙ্কন করে এ বিন্দুটি চিহ্নিত করতে হবে। তো আমরা সেটাও করছি। তো এখন আমরা কি করব? খ নম্বর সমস্যার সমাধান করব। তো চলো দেখি খ নম্বর কিভাবে করব। তো বন্ধুরা আমরা এখন দেখব এইটার খ নম্বর। তো খ নম্বর দেখো কি লিখছি, আর একটা বিন্দু, সেই বিন্দুটা h-2 হলে এবং সেই বিন্দুটি পি ও কিউ বিন্দু থেকে সমদূরবর্তী হলে, তাহলে এই যে আর বিন্দুটি, এই আর বিন্দুটি পি ও কিউ বিন্দু থেকে সমদূরবর্তী হলে এইচ এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। তো এখানে দেখো পি ও কিউ বিন্দুর কথা কিন্তু আগেই আমাকে বলে দিছে যে সরল রেখাটি এক্স ও ওয়াই অক্ষদ্বয়কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। তো আমরা সরল রেখাটা কি পাইছিলাম? সরল রেখাটা আমরা পাইছিলাম হচ্ছে ওয়াই সমান 2x - 1। আমাদের সরলরেখাটা কি পাইছিলাম? y সমান 2x - 1। ক নম্বরে তোমরা দেখছো যে y সমান 2x - 1 কীভাবে আসলো। তো সেই সরলরেখাটার কথা এখানে বলছে, সরলরেখাটি x ও y অক্ষদ্বয়কে যথাক্রমে p ও q বিন্দুতে ছেদ করে। তাহলে এটা কি করছে? p ও q বিন্দুতে ছেদ করছে। এখন আমার এটা যদি সরলরেখা হয় তাহলে এখান থেকে আমার দুইটা বিন্দু বের করতে হবে পি ও কিউ। তাহলে কিভাবে বের করব? তো এখানে বা এটা, আচ্ছা এটা সমান আমরা y লিখি। আমাদের সমীকরণটা ছিল কি 2x - 1 = y। তাহলে এটাকে আমরা যদি এমন লিখি বা 2x - y = 1। তো 2x, এই yটা এদিকে চলে আসলো, তাহলে কি হয়ে গেল? -y = 1। তো এখন এটাকে আমরা কি করব? এটাকে আমরা x/p + y/q = 1 এই ফরম্যাটে করব। তাহলে এটা হয়ে যাবে p, নিচে y, x এর নিচে যেটা হবে সেটা হবে p, y নিচে যেটা হবে সেটা হয়ে যাবে কি q। তাহলে এটাকে যদি করতে চাই তাহলে কি হয়? x/½ x/½ যদি করি তাহলে কি হচ্ছে? এটা উল্টায় কিন্তু 2x-ই হচ্ছে। x/½ মানে কি? x/½ মানে x × 2/1, তাহলে 2x। তাহলে 2x এর বদলে আমরা কি লিখতে পারি? x/½ তারপর এখানে দেখো মাইনাস আছে, তাহলে এই মাইনাসটাকে আমাকে কি করতে হবে? এই মাইনাসটাকে আমাকে প্লাস করতে হবে। তাহলে এখানে যদি প্লাস দিই তাহলে y = -1। তাহলে y এর নিচে যদি আমরা -1 দিই তাহলে এটা হচ্ছে কি y - 1 সমান -y। তাহলে এটা মানে হচ্ছে 2x আর এটা মানে হচ্ছে -y, কিন্তু আমরা ফরম্যাটটা কিন্তু পেয়ে গেছি x/p + y/q = 1। তাহলে এখানে অতএব p বিন্দুর স্থানাঙ্ক
তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা কি লিখতে পারি, এটা যেহেতু এক্সের নিচে তাহলে এটা এক্সের মান, তাহলে হাফ, আর এখানে ওয়াইয়ের মান কত 0। আবার আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করব, কিউ বিন্দুর স্থানাঙ্ক সমান, তাহলে এটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক আর কিউ বিন্দুর স্থানাঙ্ক, এটা কি, এটা কিউ, তো কিউ এ এটা কি হচ্ছে ওয়াইয়ের মান হচ্ছে 1, তাহলে 0 আর -1। তাহলে আমরা কি বের করতে পারলাম, পি বিন্দুর স্থানাঙ্ক এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করলাম এই সমীকরণ থেকে। এখন আমাকে কি করতে হবে, এখন বলছে যে এই আর, এই একটা বিন্দু এর স্থানাঙ্ক কত এইচ -2, তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক এইচ -2। তাহলে দেখো 3টা স্থানাঙ্ক এখন আমাকে দেওয়া আছে। এখন বলছে আর বিন্দুটি পি ও কিউ বিন্দু থেকে সমদূরবর্তী, মানে পি ও কিউ বিন্দু মানে এই বিন্দু থেকে এর দূরত্ব আর এই বিন্দু থেকে এর দূরত্ব কি সমান, সমদূরবর্তী। তাহলে এইখান থেকে এই দূরত্ব আর এখান থেকে এই দূরত্বটা সমান। এখন আমাকে বের করতে হবে এই এইচের মানটা, এখানে যে এইচ, এই এইচের মানটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটার থেকে এটার দূরত্ব আর এর থেকে এটার দূরত্ব কি বলছে, সমান বলছে। তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কি জানি আমরা, সেটাই করব। তাহলে পি কিউ পি আর বিন্দুর মধ্যবর্তী, পি আর বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে দূরত্ব নির্ণয় সূত্র কি √, আমরা বের করছি পি আর আর, তাহলে এটা -2, তাহলে এইচ -হাফ, তাহলে এটা আর এটার মধ্যে তাহলে এইচ -হাফ স্কোয়ার প্লাস -2 -0 স্কোয়ার, -2 -0 স্কোয়ার। তাহলে এটা হলো কি এই পি থেকে আর এর দূরত্ব। এবার আমরা বের করব কিউ থেকে আর এর দূরত্ব, কিউ আর বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সমান। তাহলে এখন আমরা বের করছি কিউ আর আর, তাহলে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হলে কি করতে হবে, এইচ -0 স্কোয়ার প্লাস -2 -1 স্কোয়ার। তাহলে এই বিন্দু আর এই বিন্দু দূরত্ব নির্ণয় করতে হলে কি করতে হবে, y2 - y1 স্কোয়ার প্লাস x2 - x1 স্কোয়ার প্লাস y2 - y1 স্কোয়ার। তাহলে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র আমরা কি জানি, x2 - x1 স্কোয়ার প্লাস y2 - y1 স্কোয়ার। তাহলে এটা আমরা যখন ধরতেছি, এটা ধরছি x1, এটা ধরছি x1 y1, এটা ধরছি y1 y2, তাহলে x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। তাহলে আমরা কিউ আর এর মধ্যবর্তী দূরত্ব পাচ্ছি, পি আর বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পাচ্ছি। তো এখন আমাদেরকে কি বলছে, পি এই 3 বিন্দুদের তো কি সমদূরবর্তী, মানে এটা আর এটা কি তাহলে সমান হবে, তাহলে এটা সমান এটা আমরা লিখতে পারি। তো এটা সমান এটা লিখলে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো, এই এইচের মানটা পেয়ে যাব। তো চলো এটা করি। তো তোমরা এটা বুঝতে পারছো, এটা আমি এখন মুছে দিচ্ছি, আমার এখানে যেহেতু জায়গা নেই। তো আমি তারপরে কি করব, এই দুইটা সমান লিখে ক্যালকুলেশনটা করব। তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি, প্রশ্ন মতে এইচ -হাফ স্কোয়ার প্লাস -2 -0 হোল স্কোয়ার √, ইকুয়াল √h -0 স্কোয়ার প্লাস -2 -1 স্কোয়ার। তো তাহলে এই দুইটা কি সমান, এটা হচ্ছে পি আর এর দূরত্ব আর এটা হচ্ছে কিউ আর এর দূরত্ব। তো এই দুইটা দূরত্ব সমান। এখন উভয় পক্ষে আমরা যদি বর্গ করি তাহলে √, কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে বা এইচ -হাফ স্কোয়ার প্লাস -2 -0 করলে কি হবে, -2 স্কোয়ার ইকুয়াল, এটা কি হবে এইচ -0 করলে কি হবে, এইচ হবে এইচ স্কোয়ার প্লাস, আর এটা কি হবে -2, আর এখানে দেখো মাইনাসে প্লাস হবে, তাহলে -2 + 1 হোল স্কোয়ার, আর রুটে তো কেটেই গেছে। তো বা এটা দেখো a - b হোল স্কোয়ার যদি সূত্র ফেলি তাহলে a²
-2ab প্লাস বি স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করলে কী হয় -2 প্লাস 4 ইকুয়াল এইচ স্কোয়ার প্লাস -2 প্লাস 1 করলে কি হয় -1 স্কোয়ার। তো বা এইচ স্কোয়ার যদি আমরা করি এইচ স্কোয়ার, এই 2 কেটে গেল, তাহলে এখানে থাকলো -এইচ প্লাস এখানে থাকলো কি 1/4, এটা 1/2 হোল স্কোয়ার, তাহলে 1/4 প্লাস 4 ইকুয়াল এইচ স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার মানে কি 1, -1 গুণ করলে +1। তো এখন আমরা এটা ক্যালকুলেশন করব। তো দেখো এদিকে এইচ স্কোয়ার আছে, তো এদিকে যদি এইচ স্কোয়ার থাকে এইচ স্কোয়ার মাইনাস এইচ, এই এইচ স্কোয়ার এদিকে নিয়ে আসলাম, তাহলে -এইচ স্কোয়ার, আর সংখ্যাগুলো এক জায়গায় করি, তাহলে এখানে আছে 1, আর এই -1/4 এদিকে নিয়ে গেলাম, তাহলে -1/4, এই 4টা ওইদিকে গেলে -4, তাহলে আমরা এক জায়গায় করে ফেললাম। তো এইচ স্কোয়ার কাটা গেল, এইচ স্কোয়ার যদি আমরা কেটে দিই তাহলে কি থাকছে বা, তাহলে এখানে থাকছে কি -এইচ ইকুয়াল, আর এখানে দেখো তাহলে এই 3টা আমরা লসাগু করে দিতে পারি। লসাগু যদি করি তাহলে লসাগু কি হচ্ছে 4 হচ্ছে, তাহলে এটা 4 × 4, তারপরে এখানে 4 × 4 1, 1 × 1, তারপরে এখানে এর নিচে 1 আছে, তাহলে 4 থাকে 4 × 4 16, তাহলে -16, তাহলে এটা বা কি হচ্ছে -এইচ ইকুয়াল, এটা ক্যালকুলেশন করলে কি হয়, তাহলে এখানে দেখো তাহলে 4 -1 আর -16 -17/4, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হয় 17 থেকে 4 প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে 17-র মধ্যে থেকে 4 বাদ দিলে কত হবে 13, তা 13টা কি হবে নেগেটিভ, যেহেতু বড়টার চিহ্ন -/4, তাহলে অতএব তাহলে এখানে দেখো বা -8 সমান আমরা কি পাচ্ছি -13/4, তাহলে উভয় পক্ষে যদি আমরা 1 গুণ করে দিই তাহলে কি পাচ্ছি, অতএব এইচ সমান 13/4। তাহলে দেখো আমাদের খ নম্বরে কি বলছিল যে আর এইচ -2 বিন্দুটি পি ও কিউ বিন্দু হতে সমদূরবর্তী হলে এইচের মান নির্ণয় করো। তো আমরা পি বিন্দুর মানটা বের করে নিছি, কিউ বিন্দুর স্থানাঙ্কটা বের করে নিছি, তারপরে আর বিন্দু তো দেওয়াই আছে, তো যেহেতু পি ও কিউ বিন্দু থেকে সমদূরবর্তী বলছে এজন্য আমরা পি আর দূরত্বটা বের করছি, আমরা কিউ আর দূরত্বটা বের করছি, তারপরে দুইটা সমান করে দিয়ে যে দুইটা ইকুয়েশন ছিল সমান করে দিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত এইচ সমান 13/4, তাহলে এইচের মান কত হবে 13/4। তো আশা করি তোমরা খ নম্বর প্রশ্নের উত্তরটা বুঝতে পারছো, আর যদি এখানে বুঝতে কোথাও সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও, আমরা চেষ্টা করব পুনরায় বুঝিয়ে দেওয়ার। তো এখন আমরা দেখব গ নম্বর প্রশ্নের উত্তরটা। তো চলো গ নম্বরটা দেখি। তো বন্ধুরা দেখো আমরা খ নম্বর অঙ্ক করে ফেলছি, তারপরে এখন আমরা উঠাইছি হচ্ছে গ নম্বরটা। তো গ নম্বরে তোমাদেরকে কি বলছে, পি কিউ ও এস বিন্দুতয় সমরেখ হলে এস বিন্দুর স্থানাঙ্ক এখানে একটা দেওয়া আছে 2a -2, কিন্তু এক্স্যাক্টলি বলা নাই যে এর এই স্থানাঙ্কটা কত। তো পি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা কিন্তু আমরা খ নম্বরে বের করছি। কত বের করছিলাম বলো তো, পি বিন্দুর স্থানাঙ্ক আমরা খ নম্বরে কত বের করছিলাম 1/2 আর 0, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক কত বের করছিলাম, 0 - 1। এটা কিভাবে বের করছিলাম, ওই যে তোমার ওই সমীকরণটা থেকে 2x - 1 = y, এটা থেকে 2x - y = 1 বা x/1/2 প্লাস y/-1 = 1। তো এখানে এটা ছিল p, এটা ছিল সেই কিউ এর, তাহলে এটা যেহেতু x তাহলে 1/2 0, আর এটা হচ্ছে 0 - 1। এখান থেকে আমরা এই পি আর কিউ বিন্দুর মান কিন্তু বের করে নিয়েছিলাম। আর এস বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে 2a, আর দেওয়া আছে a - 2। তো তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, এস বিন্দুর স্থানাঙ্ক জানি। এখন আমাকে একটা বিষয় বলে দিছে, সেটা হচ্ছে কি এই বিন্দুর টয় সমরেখ হলে, তাহলে এই বিন্দু তিনটা সমরেখ। তো সমরেখ হলে আমরা কি জানি তাদের ঢাল কি হয় সমান হয়, তাহলে এই বিন্দুটায় যেহেতু সমরেখ তাহলে এই এটার আর এটার ঢাল বা এটার আর এটার যে দুইটা বিন্দুর মধ্যবর্তী যে ঢাল, সে ঢাল কি হবে সমান হবে। তাহলে
এই পি কিউ এর মধ্যে পি ও কিউ এর ঢাল বের করব আমরা। তাহলে এই পি কিউ রেখার ঢাল প্রথমে বের করি, পি কিউ রেখার ঢাল। তো পি কিউ রেখার ঢাল আমরা বের করছি। তোমরা জানো যে দুইটার স্থানাঙ্ক, মনে করো একটা এ আছে, এ কত x1 y1, আর বি মনে করো যে x2 y2। এরকম দুইটা বিন্দু যদি থাকে, এদের ঢাল নির্ণয়ের সূত্র কি? ঢাল সমান y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যে এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে ঢাল নির্ণয়ের সূত্র কি? y2 মাইনাস y1 x2 মাইনাস x1। তাহলে আমরা পি কিউ রেখার ঢাল নির্ণয় করবো। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক জানি, কিউ বিন্দুর স্থানাঙ্ক জানি। তাহলে ঢাল নির্ণয় করলে এখানে কি হচ্ছে? এটা মনে করলাম যে x1, এটা হচ্ছে y1, তাহলে এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে সূত্র অনুযায়ী কী হবে? y2 মাইনাস y1, তাহলে y2 কত? -1, তারপরে মাইনাস y1 0, তারপরে x2 কত? 0 মাইনাস x1 হাফ। তাহলে এটা হয়ে গেল কি? পি কিউ রেখার ঢাল। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তো -1 - 0 কত হবে? -1। তারপরে এটা 0 মাইনাস হাফ, তাহলে কী হবে? -1/2। তাহলে এটা -1 লিখে এটা যদি আমরা উল্টাই দিই, তাহলে কি হচ্ছে? -1 - 2 তে 2 হচ্ছে। তাহলে পি কিউ রেখার ঢাল আমরা পাচ্ছি কত? পি কিউ রেখার ঢাল পাচ্ছি 2। এবার আমরা কিউএস রেখার ঢাল বের করব। তাহলে কিউএস রেখার ঢাল কত হবে? তাহলে এটাকে এখন আমরা ধরো যেহেতু কিউ আর এস করছি, তাহলে এটা এখন কি হবে? x1, এটা হবে y1, এটা হবে x2, এটা হবে y2। তাহলে y2 মাইনাস y1, y2 কত? a মাইনাস 2, y2 মাইনাস y1, তাহলে মাইনাস y1, তারপর ডিভাইডেড বাই x2 মাইনাস x1, x2 হচ্ছে 2a মাইনাস 0। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হয়? এটাকে ক্যালকুলেশন করে লিখছি, দেখো এটা a মাইনাস 2 আর মাইনাস মাইনাসে কী হবে? +1, তাহলে +1, আর এখানে কি হচ্ছে? 2a। তাহলে এটা আমরা কি লিখতে পারি ক্যালকুলেশন করে? a মাইনাস 1 ডিভাইডেড বাই 2a। তাহলে এখানে কি হলো? a মাইনাস 2 + 1, -2 + 1 কী হবে? -1 ডিভাইডেড বাই 2a। তাহলে আমরা কিউএস রেখার ঢাল কত পেলাম? কিউএস রেখার ঢাল পাচ্ছি a মাইনাস 1 ডিভাইডেড বাই 2a। তো তোমরা জানো যে তিনটা বিন্দু সমরেখ হলে রেখার ঢালগুলো কি হয়? সমান হয়। তাহলে রেখার ঢালগুলো যেহেতু আমরা সমান, আর বিন্দুটায় যেহেতু সমরেখ, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা এই দুইটা ঢালকে সমান বলতে পারি। তাহলে যেহেতু বিন্দুটয় পি কিউ ও এস সমরেখ, অতএব সুতরাং এই ঢালটাই সমান হবে। তাহলে ঢাল এখানে কত পাইছি? a মাইনাস 1 ডিভাইডেড বাই 2a, আর এখানে কত? 2। তাহলে আমরা যেহেতু পি কিউ এস বিন্দুটয় কি? সমরেখ, তাহলে ঢালগুলো কি হবে? সমান হবে। তাই এই ঢালটা আর এই ঢালটা কি করলাম? সমান করলাম। তাহলে আমাকে এর মানটা বের করতে হবে। তাহলে বা a মাইনাস 1 ইকুয়াল, এর সাথে এটা গুণ করলে কী হবে? 2 × 4a, তারপরে বা a মাইনাস 4a ইকুয়াল, এই -1 ওইদিকে গেলে কী হয়ে যাবে? +1। বা এটা ক্যালকুলেশন করলে কি হচ্ছে? a মাইনাস 4a, তার মানে -3a ইকুয়াল 1, বা a ইকুয়াল -1/3। তাহলে a সমান আমরা কি পাইলাম? a সমান আমরা পাচ্ছি -1/3। তো এখানে s এর স্থানাঙ্ক কত দেওয়া আছে? তাহলে s এর স্থানাঙ্কটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখি s এর স্থানাঙ্কটা। তো s এর স্থানাঙ্কটা আমাকে লিখতে হবে। s এর স্থানাঙ্ক কী ছিল? 2a মাইনাস 2। তাহলে এখানেই লিখি। তাহলে এস বিন্দুর স্থানাঙ্ক সমান 2a মাইনাস 2। তাহলে এখানে এর মানটা শুধুমাত্র বসাই দিতে হবে। এর মান কত? -1/3। তাহলে 2 × -1/3, a মাইনাস 2, তার মানে -1/3 - 2। তাহলে এটা করলে কত হচ্ছে? -2/3, আর এটা করলে কত হচ্ছে? এই যে -1/3 - 2,
লসাগু করলে 3 -1 মাইনাস 3 দুগুণে 6, তাহলে -7/3। তাহলে আমরা এখানে এই -1/3 আর -2 করলে কত পাই? -7/3। তাহলে এস বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে? অতএব এস বিন্দুর স্থানাঙ্ক সমান -2/3 -7/3। তাহলে এস বিন্দুর স্থানাঙ্ক কি পাইলাম? -2/3, -7/3। তো এখানে পি কিউ ও এস বিন্দু দেওয়া ছিল। এস বিন্দু দেখো 2a আর a-2 দেওয়া ছিল, 2a দেওয়া ছিল আর a-2 দেওয়া ছিল, এক্স্যাক্টলি বলা ছিল না। তো আমরা এর মানটা বের করে নিয়ে এখন বলতে পারছি এই এর জায়গায় যদি বসাই দিই -1/3, -1/3 আর 2 গুণ করলে হচ্ছে -2/3, আর এর জায়গায় যদি আমরা -1/3 গুণ বসাই আর এর সাথে যদি -2 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি -7/3। তো এখানে দেখো কিভাবে হয়েছে সেটাও আমরা দেখাই দিয়েছি। তো তাহলে এস বিন্দুর স্থানাঙ্ক কত? -2/3, -7/3। তো এই ছিল আমাদের গ নং সমস্যার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে বুঝতে যদি তোমাদের কোনো জায়গায় সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানাও, আমরা চেষ্টা করব পুনরায় বুঝিয়ে দেওয়ার। তো আমরা এখন দেখব ঘ নম্বর সমস্যার সমাধান। তো চলো দেখি। তো বন্ধুরা দেখো আমরা ঘ নম্বর প্রশ্নটা উঠাইছি। ঘ নম্বর কি? 1/4, 2 বিন্দুগামী ও এপি রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এপি রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে হবে। তাহলে এপি, তাহলে এ আর পি যে স্থানাঙ্ক সেটা জানলে কিন্তু এপি রেখাটা কি সেটা আমরা লিখতে পারবো। তো এ বিন্দুর স্থানাঙ্ক কি ছিল? এ বিন্দুর কতে আমরা বের করছিলাম এ বিন্দুর স্থানাঙ্ক। তো কতে এ বিন্দুর স্থানাঙ্ক আমরা কত বের করছিলাম? 3 আর 5। তারপরে আমরা খতে পি বিন্দুর স্থানাঙ্ক বের করছি। পি বিন্দুর স্থানাঙ্ক কত বের করছিলাম? 1/2 আর 0। তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক কত বের করছিলাম? 1/2 and 0। তো এখন এই এপি রেখার সরলরেখা, তো সরলরেখার সূত্র তোমরা কি জানো? y সমান mx। তো y সমান mx, এই যে এখানে এমটা কি? এমটা হচ্ছে ঢাল। এমটা কি? ঢাল। তাহলে আমরা এই এপি রেখার ঢালটা আগে বের করে নিব। তাহলে এপি রেখার ঢাল সমান, তাহলে ঢালের সূত্র আমি কি বলছিলাম? y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তাহলে এখানে এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2। তাহলে এখানে কি হবে? ঢাল m সমান কি হবে? y2 - y1, তাহলে 0 - 5, আর x2 - x1, তাহলে x2 কত? 1/2 মাইনাস x1 কত? 3। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে? -5। আর নিচেরটা যদি করি তাহলে লসাগু হচ্ছে 2, তাহলে 1 - 3 দুগুণে 6, তাহলে কি হচ্ছে? -5 ডিভাইডেড বাই -5/2 ইকুয়াল -5 রাখো আর এটা উল্টাই দিলে -5। তাহলে এটা কাটা যাচ্ছে, সমান সমান কি হচ্ছে? 2। তাহলে এপি রেখার ঢাল, তাহলে এপি রেখার ঢাল কত পাচ্ছি আমরা? এপি রেখার ঢাল আমরা পাচ্ছি 2। তাহলে এপি রেখার ঢাল আমরা পাইলাম কত? 2। তাহলে এখন আমরা এই সমীকরণটাকে যদি বসাই y সমান mx, তাহলে y সমান m কত? 2x। তাহলে এপি রেখার সমীকরণ এটা হবে। তো এখন বলতেছে যে বিন্দুগাম এই 1/4, তাহলে 1/4 2 বিন্দুগামী ও এপি রেখার সমান্তরাল সরলরেখা। তাহলে এপি রেখার সমান্তরাল আর এই বিন্দুগামী, তাহলে সেটা আমরা কি করে করব? তাহলে এপি রেখা, আচ্ছা এটা আগে লিখি, 1/4 2 বিন্দু, অতএব বিন্দুগামী ও এপি রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ কি হবে? তাহলে আমরা যে y সমান mx লিখছি না, তাহলে y মাইনাস 1/4, সরি y মাইনাস 2, y এর সাথে yটা বিয়োগ ইকুয়াল mx। তাহলে m কত? 2x পাইছিলাম, তাহলে 2 আর হচ্ছে
এক্স, তাহলে এক্সের বদলে কী লিখবো, এক্স মাইনাস 1/4। তাহলে আমরা কি বলছি, ওয়াই সমান এম এক্স, তাহলে এম এম ওয়াই সমান তো ওয়াই, এম এর মান কত পাইছি 2, এই যে এম এর মান পাইছি কত, এপি রেখার ঢাল পাইছি কত 2, তাহলে এক্স। এখন আবার বলছে এই বিন্দুগামী 1/4 2 বিন্দুগামী, তাহলে কি করব, ওয়াই থেকে ওয়াইটা বাদ দিব, এক্স থেকে এক্সটা বাদ দিব, তাহলে এখানে তাহলে ওয়াই এই সমীকরণ থেকে ওয়াই মাইনাস 2 আর 2 তো এখানে ঢালটা ছিলই, এক্সটা কি হবে, তাহলে এক্স থেকে আমাকে বাদ দিতে হবে হচ্ছে এই এক্সটা 1/4। তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো, সমীকরণটা পাবো। তো চলো দেখি, তাহলে এই বিন্দুগামী ও এপি রেখা সমান্তরাল সরলরেখার সমীকরণ কত পাচ্ছি, সমীকরণ লিখে এটা ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু এক্স মাইনাস 1/4, তাহলে বা ওয়াই মাইনাস 2 ইকুয়াল 2x, 2 আর এক্স গুণ করলে 2x আর মাইনাস 2 মাল্টিপ্লাই 1/4, তাহলে এটা এখানে কি হচ্ছে 2 হচ্ছে, তাহলে বা ওয়াই মাইনাস 2 ইকুয়াল 2x মাইনাস 1/2। তো এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কত হয়, 2 দুগুণে 4x মাইনাস 2 দুগুণে 2 কী হচ্ছে কাটাকাটি যাচ্ছে, তাহলে 1 থাকছে এখানে, তাহলে এদিকে কি আছে বা ওয়াই মাইনাস 2, তাহলে এটা আবার গুণ করলে কি হচ্ছে 2y মাইনাস 4 ইকুয়াল 4x মাইনাস 1। তো এটাকে যদি আমরা একটু সাজাই লিখি তাহলে কি হবে, তাহলে ওটাকে যদি আমরা সাজাই লিখি তাহলে 2y মাইনাস 4x ইকুয়াল মাইনাস 1 প্লাস 4, তাহলে বা 2y মাইনাস 4x সমান এটা কত হচ্ছে প্লাস 3, তাহলে কি হচ্ছে এদিকে 2y মাইনাস 4x। আচ্ছা এখানে আমরা লিখে দিতে পারি, ওখানেই লিখে দিই খুব ছোট করে, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, তো বন্ধুরা তো এটার পরে কি হবে, এটার পরে আমরা দেখো কি করতে পারি, বা এই 2y তারপরে হচ্ছে আচ্ছা আমরা এইটুকু করার জন্য এখানে এইটুকু মুছে দিই, তো এইটুকু তোমরা তাহলে দেখছো এ বিন্দুর স্থানাঙ্ক পি বিন্দুর স্থানাঙ্ক, তাছাড়া কিছুই না, এটা লিখছিলাম। তো আমরা এখন তাহলে এটা করতেছি আমরা, তাহলে 2y মাইনাস 4 ইকুয়াল 4x মাইনাস 1, তাহলে এটাকে আমরা যদি আর একটু, তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে আসি, এটা 2y মাইনাস 4x মাইনাস 4 প্লাস 1 ইকুয়াল 0, তাহলে বা 2y মাইনাস 4x এটা কি হবে মাইনাস 4 প্লাস 1, মাইনাস প্লাসে মাইনাস, তাহলে মাইনাস 3 হচ্ছে এখানে ইকুয়াল 0, তাহলে এটাই হচ্ছে কি, এটাই এই 1/4 2 বিন্দুগামী ও এপি রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা ক খ গ ঘ ধারাবাহিকভাবে সম্পূর্ণ করলাম, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা এখন থেকে নিয়মিত চেষ্টা করব তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো বুঝাইয়ে দেওয়ার। তো এই জন্য তোমাদেরকে কি করতে হবে, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্ক এই ইউটিউব যে চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং বেল বাটনে ক্লিক করে রাখতে হবে। তাহলে কি হবে, আমরা যখন পরবর্তীতে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো যখন সাবমিট করব বা আপলোড করব, তখন কিন্তু তোমরা অটোমেটিক্যালি নোটিফিকেশন পাবা, এবার সবার আগে কিন্তু তোমরা এই অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করতে পারবা। তো আমি আশা করব তোমরা আমাদের গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সকল চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবা এবং তোমরা আমাদের সাথেই থাকবা। আর যদি বুঝতে কোথাও সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবা, আমরা চেষ্টা করব তোমাদের সমাধান দেওয়ার। তো বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অ্যাসাইনমেন্টে।